হ্যালো নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আবারও কল্যাণী কিচেনে। আজকে রান্না করব না, আজকে কাঁঠালের পিঠে বানাবো। কাঁঠাল গাছের থেকে পাকা কাঁঠাল পেরে রেখেছি। এখন ওইটা কাঁঠালটা ভেঙে ভালো করে চটকিয়ে নেব, রস বার করে নেব। রস ভালো করে বের করে নিয়ে আটা দিয়ে কেমন করে পিঠা তৈরি করি তোমরা ভালো করে দেখো, পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো। কাঁঠাল তো সব সময়ই খাওয়া হয়, পিঠে তো আর খাওয়া হয় না, তাই পিঠে খেতেও খুব ভালো লাগে। কি সুন্দর রস হয়েছে দেখো বন্ধুরা, দারুণ হয়েছে, খেতেও খুব ভালো লাগে। তার মধ্যে দুটো কলা দিয়ে দিলাম, কয়েকটা কলা দিয়ে দিলাম। কলা দিলে নরম তুলতুলে খেতে খুব ভালো লাগে। তারপরে চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি। শুধু কাঁঠালে মিষ্টি হয় না, পরিমাণ মতো লবণ, সামান্য লবণ দিয়ে দিলাম। তোমরা লবণ ছাড়াও খেতে পারো, লবণটা দিলে মিষ্টিটা একটু ভালো হয়, ভালোই লাগে খেতে। এখন ভালো করে মেখে নেব, কলাগুলা ভালো করে চটকিয়ে নেব, ভালো করে চিনিটাও গলে যাবে। এখন আটা দিয়ে দেব, আটাটাও ভালো করে মেখে নেব। পরিমাণ মতো তোমরা দিবে, পরিমাণ মতো দিয়েই মাখতে হয়। শক্ত, বেশি শক্তও না, নরমও না, মিডিয়াম। ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিলে একদম ফুলে ফুলে ফুলকো হয়ে যাবে তেলের মধ্যে দিলে। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে উনুন ধরিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, সরিষার তেল বাড়ির। এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। বাড়ির তেল, সুন্দর কালার। কি সুন্দর হয়েছে। এখন ভালো করে ভেজে নেব, লাল লাল করে। এই পিঠে ঠাকুমা আগে বানাতো, একদম লাল করে ভাজবো। এই পিঠে লাল করে ভাজলেই খেতে খুব ভালো লাগে। কি সুন্দর হয়েছে ফুলে। ছোটোবেলায় ঠাকুমার হাতের কাঁঠালের পিঠে এভাবে বানাতো, খেতেও খুব ভালো লাগে।